আল্লাহর আদালতে আমলের মধ্যে যখন বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব শুরু করবে, সেই দিন ওই সমস্ত মানুষগুলো আটকা পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, নামাজের সবাইকে হেলায় খেলায় পার করেছে, বিভিন্নখানে বসে অযথা সময় নষ্ট করেছে, খেলাধুলার মাধ্যমে টিভির পর্দার সামনে বিভিন্নভাবে সময় পার করেছে, নামাজে যায় নাই, এই লোকগুলো সেই দিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে এবং তাদের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, করুণা, প্রার্থনা, উপাসনা, আরাধনা, অনুগ্রহ, নামাজ ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় সালাত শব্দের অর্থ হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন, তাহার আনুগত্য প্রকাশ এবং তাহার নির্দেশিত নিয়ম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত পদ্ধতিতে রুকু, সিজদা, কিয়াম, বৈঠক ইত্যাদি করাকেই সালাত বা নামাজ বলা হয়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে পড়তে দেখেছি। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন? তাহলে এটা আমরা বুঝবো কিভাবে, জানবো কিভাবে? এটা জানা একবারই সহজ ব্যাপার, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন এটার সুস্পষ্ট নিদর্শন, জ্বলন্ত প্রমাণ এখনও বিদ্যমান রয়েছে, যা আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আল্লাহ রাসূলের হাদিস। তাই যারা আল্লাহ রাসূলের হাদিস পড়েন, তাহকিক করতে পারেন, ইজতিহাদ করে সে অনুযায়ী যারা আমল করেন, তাদের কাছ থেকে জেনে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন। কথাটা ক্লিয়ার? এখন সমস্যা হচ্ছে আমাদের ওই জায়গায় যারা হাদিস পড়তে পারেন, তাহকিক করতে পারেন, ইজতিহাদ করে সে অনুযায়ী আমল করেন, আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি, শুনি নেই, তাহলে তো আমাদের অতীতের যে নিয়ম শৃঙ্খলাগুলো একটু বিকৃতি ঘটে যায়, ওলটপালট হয়ে যায়, তখন আমরা এটাকে মেনে নিতে চাই না। তখন আমরা বলি যে আমরা আগে থেকে যেভাবে পড়িয়ে আসতেছি ওইটাই থাকবে, ওইটাই হোক হোক না হোক নেই, আমরা এইভাবে বলি কি না? তো এইভাবে নামাজ পড়ার কারণে নামাজ নষ্ট হয়ে যায়, আর নামাজ নষ্ট হলে তার কুফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আর তাদের পরে আসলো তাদের পরবর্তী অপদার্থ লোকগুলো, যারা তাদের নামাজ নষ্ট করল এবং তারা লালসার পরবশ হলো, অচিরেই তারা তাদের এই কৃতকর্মের শাস্তি ভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ পাক সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে তারা তাদের নামাজকে নষ্ট করলো। এখানে নামাজ নষ্ট করার অর্থ কি? এই বিশ্বের বর্তমান শ্রেষ্ঠ প্রখ্যাত তাফসিরে ইবনে কাসির, এই গ্রন্থের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছেন, এখানে নামাজ নষ্ট করার অর্থ আবার এটা নয় যে ওই ব্যক্তি নামাজ পড়েনি, সে নামাজ পড়েছিল ঠিকই, কিন্তু সে ওয়াক্ত মতো আদায় করে নাই, সময় মতো আদায় করে নাই, সেটা নিয়মিতভাবে আদায় করে নাই। প্রখ্যাত তাফসিরকারক রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন, এখানে নামাজ নষ্ট করার অর্থ হলো যে সে নামাজ পড়েছিল ঠিকই, কিন্তু নামাজের ওয়াক্ত মতো তা আদায় করে নাই, সময় মতো তা আদায় করে নাই, নামাজের মধ্যে তার খুশু ছিল না,
নামাজের মধ্যে নিয়ম শৃঙ্খলার তার ত্রুটি ছিল। এটাই হচ্ছে নামাজ নষ্টের কারণ। আল্লাহ রাসূলের সাহাবী তারা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে সে অনুযায়ী নামাজ পড়তেন। না আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আল্লাহ রাসূলকে অনুকরণের মাধ্যমে নয়, নিজেদের মন গড়া মতো, অতীত বাপদাদাদের শিক্ষা মতো, যার কারণে আমাদের অধিকাংশ লোকদের নামাজ নষ্ট হয়ে যায়। তাই নামাজ পড়লেই হবে না, নামাজের মধ্যে খুশুখুজু থাকতে হবে, নামাজের তাআদিলে আরকান তারতিব ঠিক রাখতে হবে, নামাজের রুকু সিজদা সূরা কিরাত নিয়মিত আকারে হতে হবে, নামাজের মধ্যে উদাসীনতা প্রদর্শন করা যাবে না। যদি কোনো ব্যক্তি এইভাবে নামাজ আদায় করে তাহলে তাদের নামাজ তো নষ্ট হবেই এবং তাদের অচিরেই শাস্তি আল্লাহ পাক দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক দুজক, যারা তাদের নামাজে বেখবর উদাসীন, অর্থাৎ নামাজ পড়ে ঠিকই কিন্তু রুকু সিজদা ঠিক নাই, আবার নামাজে আসে ঠিকই, একবারে অতি শেষে আজান হলো বলেন চাচা নামাজে যান না বাহে যাইবারে কেবল আজান দিলে একবারে কাজ কাম এখানে কাম করি যাই, এই কাজ কাম সারতে মিলতে করতে মিলতে নামাজের ওয়াক্ত পার হয়ে যায়, নামাজের সময় শেষ হয়ে যায়, এরপরে সে একাকী নামাজ পড়ে। অথবা শেষে আসিয়ে নামাজে দাঁড়ায় কোনো মতে টাকটুক করে দুইটা সিজদা দিল, রুকু করলো, এরপরে হাপুদাপু করে সূরা কিরাত তাসবিহ তাহলিল পাঠ করে নামাজ পড়ে চলে গেল। ঢুকবেও সবারে শেষে, বের হবেও সবারে আগে। এমন শ্রেণীর নামাজি যারা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক দুজক, তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর উদাসীন অলস। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এই আয়াতে কারিমার ব্যাপারে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল বললেন, এখানে ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ পাক নামাজি বলে সাব্যস্ত করেছেন যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের মধ্যে উদাসীনতা প্রদর্শন করে। এমন লোকদেরকে ওয়াইল নামক দুজক বা শাস্তির আল্লাহ পাক সংবাদ দিয়েছেন। ওয়াইল কি? ওয়াইল এটা হচ্ছে জাহান্নামের একটি অন্ধকূপ, যেটা এমন একটি উত্তপ্ত জায়গা, এই পৃথিবীর পাহাড় পর্বতগুলিকে যখন ওই অন্ধকূপ ওয়াইল নামক জায়গায় নিক্ষেপ করা হবে, তার খরতাপে পাহাড় পর্বতগুলি বিগলিত হয়ে যাবে। যারা নামাজীদের মধ্যে উদাসীনতা প্রদর্শন করে, এই সমস্ত নামাজীদেরকে যখন ওই ওয়াইল নামক জায়গায় রাখা হবে, তাহলে সেখানে তাদের কি অবস্থা হবে একটু খেয়াল করে। এখন প্রশ্ন হলো, আমরা অতীতকাল থেকে যারা এভাবেই নামাজ পড়িয়ে আসতেছি, তাহলে আমাদেরকে এই শাস্তি পাইতে হবে, আমরা কি এটা চাই? এই শাস্তি থেকে বাঁচার আমাদেরকে দরকার আছে না নাই? তাহলে এর উপায় কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, বিশুদ্ধ অন্তর নিয়ে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অতীতের মন্দ কর্মগুলি ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে দাখিল করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা অতীতে যে এই ভুলগুলো করেছিলাম, এই ভুলগুলো এখন জানার পরে সেগুলো থেকে আমাকে তওবা করে পুনরায় এমনভাবে পরিশুদ্ধভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এবং সেটা হকপন্থী হক্কানি
বিজ্ঞ জানলেওয়ালা আলেমদের কাছ থেকে জেনে নিয়ে সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।